আমি আবু সাইদ। আমাকে কি আপনারা ভুলে গেছেন? আবু সাইদ যদি ভাবতো বা বুঝতে পারতো আমি আজকে মারা যাব, তাহলে আবু সাইদ হয়তো কোনোদিন এভাবে বুক পেতে দিত না। আবু সাইদ নির্দ্বিধায় বুঝতে পারছিল যে আমাকে হয়তো গুলি করবে না। আমি যদি সামনে এভাবে বুক পেতে দেই, তাহলে হয়তো আমার পিছনে যত শিক্ষার্থীরা আছে, যারা আমার নেতৃত্বে মাঠে নেমেছে, তারা হয়তো সেফ থাকবে। কিন্তু আবু সাইদ নিজেই যে তাদেরকে সেভ করতে গিয়ে তার নিজের জীবনকে বিলিয়ে দেবে, এটা কখনোই ভাবে নাই। আবু সাইদকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমরা সাধারণ শিক্ষার্থীরা আবু সাইদকে কোনোদিনও ভুলতে পারবো না। যত দিন, যত বছর, বছরের জুলাই মাস আসলেই আবু সাইদের কথা আমাদের মনে পড়ে যাবে, এবং দেশের কোনো সমস্যা, কোনো শহীদ হলেই প্রথমে আবু সাইদের কথা মনে পড়বে। আর বিশেষ করে একটি কথা হচ্ছে, যখন কেউই ন্যায়ের জন্য প্রতিবাদ করবে, অন্যায়কে রুখে দেওয়ার জন্য প্রতিবাদ করবে, তখনই আমাদের মনে পড়ে যাবে আবু সাইদ। কারণ আবু সাইদ একটি কথাকে বাংলাদেশের কাছে প্রেজেন্টেশন করে গেছে, সেটা হচ্ছে, যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষেই আনতে পারে জাতির জাগরণ। আবু সাইদ কিন্তু জাতির সেই জাগরণ নিয়ে এসেছে। আবু সাইদ কিন্তু জাতির ভিতরে ঐক্যবদ্ধ সৃষ্টি করে গেছে। আবু সাইদ কিন্তু জাতির ভিতরে ঐক্যতা সৃষ্টি করে গেছে। আবু সাইদ কিন্তু দেখিয়ে দিয়ে গেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আবু সাইদ শিখিয়ে গিয়েছে কিভাবে ন্যায়কে ছিনিয়ে আনতে হবে। এবং আবু সাইদ আরও শিখিয়ে গেছে কিভাবে দেশকে বাঁচাতে হবে, কিভাবে দেশের অবকাঠামো গঠন করতে হবে। আসলে আবু সাইদ মৃত্যুতে, আবু সাইদের শহীদে আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে। তবে এই শিক্ষাটা অনেকেই বুঝতে পারে না বা বুঝতে চায়ও না। সর্বোপরি আবু সাইদের জন্য দোয়া করি, সেজন্য পরপারে ভালো থাকে এবং শহীদি মর্যাদা পেয়ে জান্নাতের উচ্চ মাকাম তার নসিব করুক।